হয় তাহলে ওই মমিনের দোকানে কই কিংবা হচ্ছে ওদের সামাদের দোকান ছিল আমার সমস্যা। আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে স্ট্যান্সার কোম্পানির SPB 4K মডেলের একটি অ্যামপ্লিফায়ার হেড। অ্যামপ্লিফায়ারটি মাত্র আমরা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন এখনও মাকড়সার জালগুলো পরিষ্কার করা হয়নি। তো হেডটিতে সমস্যা হচ্ছে আমাদের যে লাইন হাই আছে এবং চেক যে LED আছে, এই দুটো LED জ্বলে থাকে। তো এটার জন্য আমাদের কাছে নিয়ে আসা, তো এটার আমরা সমাধান করব, সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কাজটা কমপ্লিট। তো আপনারা যারা জানেন, যারা কাজ করেন তারা তো অবশ্যই জানেন যে এখানে যে উপরে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা টোটালি প্রোটেকশন সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট করার জন্য বোর্ডটা ব্যবহার করা হয়েছে। তো এখানে যে প্রথমত যে প্রিসেট মাল্টিটার্ন প্রিসেট দেখতে পাচ্ছেন, এই প্রিসেটের ভ্যালু যদি কোনো কারণে কমে যায় বা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইন হাই অথবা চেক বাতিটা দেখাতে পারে। এরপরে ভিআর যদি কাজ না করে, সেক্ষেত্রেও কিন্তু এই দুটো বাতি দেখাতে পারে। কিন্তু আমাদের যেটা সমস্যা ছিল সেটা হলো ভিআরটা দেখতে পাচ্ছেন এখানে একটা 5 ব্যান্ডের রেজিস্টার ব্যবহার করা হয়েছে, R20। এটা কিন্তু সিরিয়াল নাম্বার। তো এই রেজিস্টারটা খারাপ ছিল, আমরা চেঞ্জ করে দিয়েছি। এখন ভিআরটা কাজ করতেছে, এখন সাকসেস। তো আপনাদের যাদের সমস্যা আছে তারা এইগুলা দেখবেন, প্রথমত ভিআর দেখবেন, এরপর রেজিস্টার, এরপর না হলে আইসিটা চেঞ্জ করে দেখবেন। এরপরে এই পাশে একটা ব্রিজ রেকটিফায়ার আছে, এটাও খারাপ হতে পারে। এরপরে এখানে কিছু জিনার ডায়োড আছে, ট্রানজিস্টর আছে, সেগুলোও খারাপ হতে পারে। তো এক কথায় সমস্যা একই হয়, কিন্তু সমাধান বিভিন্ন জায়গা থেকে হয়। এরপরে যদি কোনো টেকনিশিয়ান ভাই না বুঝেন, সেক্ষেত্রে আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেটা এখন রানিং আছে। তো আমরা এমতো অবস্থায় আমাদের ওয়াট মিটারে লোড দিব। লোড দিয়ে আমাদের লোড টেস্ট করব যে ঠিকঠাক আছে কিনা, সেটার সাউন্ড কোয়ালিটি কেমন, এটা দেখার জন্য সঙ্গে থাকবেন। 70 ওয়াট। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সেটটিতে আমরা পাওয়ার ইনপুট করছি। এখানে 68.45 ওয়াট দেখাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র সেট রানিংয়ের ওয়াট, যেটা সেটটা এখন কোনো ধরনের লোডে নাই, 70 ওয়াটের মতো খাচ্ছে। এখন আমরা মিক্সার কানেকশন করে সেটটা লোডে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা দুইটা সেটেরই ভলিউম একদমই 10 dBতে রাখছি, এবং এখানে দেখতে পাচ্ছেন ভিউ মিটারের লেভেলটা উপরে উঠে গেছে। তো এখান থেকে আমরা ওয়াট যেটা পাচ্ছি 1000 থেকে 1100 ওয়াটের মতো পাচ্ছি। কিন্তু 1000-1100 ওয়াট পাওয়ার কারণ হচ্ছে এখানে যে আমাদের লোড রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটালি 4 ওহম আছে, এক পেয়ার মাল আছে এখানে লাগানো। 4 ওহম ওয়াটে আমরা 4 ওহম লোডে 1000 ওয়াট পাচ্ছি। আর এখানে কোম্পানি রিকমেন্ড করছে 2x2000 ওয়াট পার চ্যানেল অ্যাট 2 ওহম। তো 2 ওহমে লোড দিলে আমাদের 2000 ওয়াট পাওয়া যেত পার চ্যানেল। এখানে যেহেতু আমরা 4 ওহম ইউজ করছি, যার কারণে পার চ্যানেল আমাদের 1000 থেকে 1100 ওয়াট পাওয়া যাচ্ছে। তো সেটটা কিন্তু টোটালি সুন্দর আছে, ক্লিন আছে, এবং ওয়াট যেটা ঠিকঠাক কিন্তু দিচ্ছে। তো এখন আমরা স্পিকারে দিয়ে দেখব যে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। সাউন্ডও ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই।